জীবনের গল্পটা বেশ কঠিন। ৩০ বছর আগে ভাঙারি কেনাবেচা করা ছিল জীবিকা। তারপর সিলভারের হাঁড়ি পাতিল বাড়ি বাড়ি ফেরি করা। এখানেই থেমে থাকেননি, করেছেন কিস্তিতে মোবাইল বিক্রির ব্যবসাও। খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন দেখে তিনিও করেন মুরগির খামার। এখন পুরোদস্তুর খামারি। এই খামার ঘিরেই দিন বদলের স্বপ্ন। রবিকুল ইসলামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া মাসকান্দা গ্রামে। ১ বছরের বেশি সময় ধরে কালার বার্ড জাতের মুরগি পালনে ঝুঁকেছেন তিনি। এখন যে বর্তমানে বাচ্চাটা আছে, ইনশাল্লাহ আল্লাহ কাছে আশাবাদী যে বাচ্চাটা বিক্রি করলে কিছু টাকা মুনাফা পাইতে পারে। নর্মালি কালার বার্ড মুরগিটা পালন করলে তেমন বেশি কষ্টজনক না। এটা হলো আপনার পানিটা পরিচর্যাটা করতে হলে ঠিক মতো না, বাচ্চাটা মানে পরিচর্যা করতে হলে ঠিক মতো না, আর কোনো যাই ঝামেলা নাই এটার ভিতরে। এই বাচ্চাটা হলো জিরো বাচ্চাটা, একদিনের বাচ্চাটা নেই, 40 গ্রাম বাচ্চাটা। আমরা এটা 40 দিন পালার পরে আমরা 1 কেজি প্লাস হইব, তখন আমরা এটা বিক্রি করবো। আমার এটা আমরা 40 দিন মাংস উৎপাদনটা 40 দিন। রবিকুলের দিন বদলের স্বপ্নে পাশে আছে পরিবারও। এই খামারে দিনরাত পরিশ্রম করে স্কুল পড়ুয়া তার ছেলেও। এলাকাবাসী তাকে উৎসাহ দিচ্ছেন, বলছেন সরকারি সহযোগিতার কথা। আমি ক্লাস নিউটেনে পড়ি। এই কামানটা আব্বু দিয়েছে, তারপর থেকে আমি আব্বুরে মাঝে মাঝে সাহায্য করি ও পড়াশোনা করতেছি। ব্যবসা আমাদের লাভ লস আছেই। প্রথম লস হয়েছে, পরে লাভ হয়েছে, পরে আবার লাভ হয়েছে, পরে আবার লস, আর এখন আবার আল্লাহর কাছে আশাবাদী আছি। এই কামারটা যেন করছে, এই লোকটা বিরাট পরিশ্রম। এই দুইটা ফোলা আনলে এর বিরাট কষ্ট করে। এর মধ্যে তো মনোরঞ্জন দেওয়া যাইতেছে, হি যে ইয়াটা করতেছে, কিছু মনোরঞ্জন সরকার দিয়ে পরিশ্রম করতো, ইয়া সহযোগিতা করতে খুবই ভালো হইতো আর কি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে রবিকুলের আক্ষেপ, সে খামার দেওয়ার পর থেকে কোনোদিনও খামারে যাননি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের কেউ। কখনো মেলেনি কোনো রকমের পরামর্শ সহযোগিতা। প্রাণী সম্পাদক এই পর্যন্ত আমার খামার এসে দেখায় নাই যে আমার খামার ভালো আছে বা মন্দ আছে বা খামার আছে কিনা। তারা কোনো গর্জন নাই, প্লাস তারা কোনো পরামর্শের মধ্যেও সহযোগিতা নেই। প্রাণী সম্পাদক যদি আমরা দিকে একটু নজর দিত, তাহলে হয়তো খামারিরা লাভবান থাকতো, প্লাস ভালো থাকতো। একটা মানুষ উদ্যোগটা এত পরিশ্রম করে যে বাসাটা বোঝানোর মতো নেই। কারণ হলো এই শ্রম গাম দেওয়ার পরে দেখা যেত যে মুনাফা সহকারে যে ক্যাশ টাকা মিলে না, তাহলে এরা মানুষ উৎপাদন কিভাবে করবে। খামার পরিদর্শন সহ সব ধরনের পরামর্শ দিয়ে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। রবিকুল ইসলাম উনি একটা খামার করেছেন, আমরাও শুনতে পেরেছি। ওনার খামারটা বেশ বড়, 2000 মুরগির। আমরা একটা পরিদর্শন করব এবং ওনার কাছেও আহ্বান থাকবে এবং আমাদেরও আসলে চেষ্টা থাকবে আমরা যতটুকু তাকে আমাদের পরামর্শ দেওয়া যায়, এবং উনি যখন আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শ আমরা আসলে দেওয়ার চেষ্টা করি, সবাইকেই দেওয়ার চেষ্টা করি। উনি যোগাযোগ করলেও আমরা দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের হাসপাতালের যে সরকারিভাবে যে টিকাগুলো আছে এইগুলো আমরা তাকে সরবরাহ করার চেষ্টা করব। দেখতে হুবহু দেশি মুরগির মতোই, খামারে পালন করা হলেও স্বাদে গুণে প্রায় দেশি মুরগির মতোই। যারা ব্রয়লারের মাংস খেতে অনাগ্রহী তাদের অনেকেই এখন কালার বার্ডের মাংস পছন্দ করছেন। চাহিদা থাকায় রবিকুলের মতো অনেকেই ঝুঁকেছেন এই জাতের মুরগির খামারে, জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সংশ্লিষ্টরা। আল নোমান শান্তের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আল মুজাহিদ, কালের কণ্ঠ।